তো আমরা কোথায় যাব রেডি হইছি অনেক সকাল সকাল উঠছি আমাদের বাসায় গরু ছাগল আছে কাজকর্ম করছি ছোট বাচ্চা আছে জানেননি তো নেহা বাবু আমাদের বাসায় অনেক কাজকর্ম মনটা তো অনেকই খারাপ আপনারা সবাই জানেন আমার মা মারা গেছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো আপনাদের ভাইয়া গতকালকে রাতের বেলা বলছে একটা বাসায় দাওয়াত দিছে সে দাওয়াতে যাইতে হবে তো দাওয়াত খাওয়ার জন্য একটা গিফটও কিনে আনে আমাকে দিছে দেখো তোমার অনেক পছন্দ হবে মেয়ের জন্য গিফট আনছে মেয়ে চাইছিল বাবার কাছে তো সব মিলে রাতের বেলায় আমাদেরকে বলছে তো দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয় আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায় অনুষ্ঠান ফ্রেন্ডের মেয়ের বিয়ে তো বিয়ে না কি যেন অনুষ্ঠান সেই উপলক্ষে দাওয়াত করছে জানে না সেও সঠিক তো আমরা সেখানে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমাকে যারা সাপোর্ট করছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন তো রেডি হয়েছি আপনাদের ভাইয়াও রেডি হয়েছে বাবু রেডি হয়েছে সবাই এখন আমরা যাব তো হঠাৎ করে দেখেন আপনাদের ভাইয়া কি এগুলা আনছে বলতেছে তোমার মন খুশি হবে তো তোমার নাই ওইগুলা জিনিস তো আমার ব্যাগটা ছিঁড়ে গেছে এটা বুঝি ব্যাগই আনছে তো আপনাদের ভাইয়া তো ক্যামেরার সামনে আসতে চায় না খুব শরম পায় তো রাতের বেলা আনছে এখন রাত 10টা বাজে তো গতকালকে একটা জায়গায় দাওয়াত আছে তো আনছে আপনাদের ভাইয়া কালো কালার ব্যাগ ভালো হয়েছে আম্মু অনেক সুন্দর সুন্দর তো আপনাদের ভাইয়া যা চয়েস করে আনে দেয় সেটাই আমি নেই তো কালো কালার একটা ব্যাগ আনছে আম্মু আর এখানে কি আনছে আচ্ছা দাঁড়াও দেখি এগুলা কি তো আমরা ওয়াও ওয়াও আমার পছন্দ দেখি দেখাও তো আমাকে দেখাও নাও নুসরাত বলছিল বাবা আমার কাঁকড়া লাগবে কাঁকড়া এনে দিও ফুলের তো বাচ্চা যা আবদার করে তাই আপনাদের ভাইয়া আনে তো আমি কিন্তু বলি নাই যে আমার ব্যাগ নাই সে নিজেই বুঝতে পারছে যে ব্যাগটা আমার ছিঁড়ে গেছে তো আমরা গরিব মানুষ আমাদের সামর্থ্য অনুযায়ী যা হয় যখন বউ বাচ্চার মন খুশি করার জন্য আপনাদের ভাইয়া যথেষ্ট করে তো এখানে 3টা কাঁকড়া আনছে এই যে একটা নুসরাতের তো খুব পছন্দ আর এগুলা আমি বোরকায় পিন মারি তো সেই পিনও আনছে দেখেন তো ছোটোখাটো জিনিসপত্র বাসার সব কিছুই আপনাদের ভাইয়াই আনে বেশিরভাগ আর এখানে কি আনছে মা কিছু হয়তো হবে খাবার জিনিস এখানে আনছে জিলাপি গুড়ের জিলাপি আর চিনির জিলাপি আনছে তো দুইটাই আনছে আমি একটু খাই পছন্দ করি তো আপনারা তো সবাই জানেন আমার মা মারা গেছে আমাদের মনটা অনেকই খারাপ তো এত সকালে আমরা ইতিম হলাম এই অনুযায়ী আপনাদের ভাইয়া আমাকে অনেক খুশি রাখার চেষ্টা করতেছে এরকম স্বামী আমার কপালে জুটছে আল্লাহ মিলাই দিছে খুব ভালো আপনাদের ভাইয়া আমার খুব কেয়ার করে তো আমরা দুইজনই আপনাদের ভাইয়াও ইতিম আপনাদের ভাইয়ারও কেউ নাই তো যাই হোক এগুলাই আনছে অনেকই খুশি বাচ্চাও খুশি আমিও খুশি আচ্ছা তো আজকে আমরা দাওয়াত খাতে রেডি হয়েছি আপনার ভাইয়া আর আমরা বাসায় থেকে বের হচ্ছি দাঁড়াও তালাটা দাও তুমি টিপে আপনার ভাইয়া গেটে তালা দিচ্ছে আর রিক্সা আসে দাঁড়িয়ে আছে নুসরাত রেডি হয়েছে রিক্সা আসে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া উঠছে আম্মু উঠো নেহা বাবু উঠছে ওরা 3 জনা বাবা 2 মেয়ে লাল ড্রেস পরছে সুন্দরই লাগতেছে আচ্ছা আমি উঠি রিক্সায় তো এই যে রিক্সায় উঠছি আমরা এখন যাচ্ছি রিক্সায় করে আপনার ভাইয়ার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতেই পারতেছি না বাসা কোনটা তো এক জায়গায় দাঁড়াই আপনার ভাইয়ার আর একটা ফ্রেন্ড আসবে ওই যে বাবু নামছে সবাই আমরা নামছি নামে এখন কোথায় দাঁড়াবা এখানে এক সাইডে দাঁড়ায় থাকি তো আমরা এসে অপেক্ষা করতেছি দাঁড়ায় আসি যাদের বাসা তাদেরকে ফোন করছে তারা আসবে তো এই যে গতকালকে রাতে আপনাদের ভাইয়া ব্যাগটা কিনছিল সেটাই নিয়ে
আসছি। আর এখানে একটা দোকান আছে, তো আপনাদের ভাইয়া দাঁড়াইছে। আর নেহা বাবু দেখো কোথায় গেছে, নেহা বাবু ঘুরে বেড়াচ্ছে শুধু। আসো মা আসো। এই তো নুসরাত তো দাঁড়িয়ে আছে, ক্যামেরা ধরছিল একটু। হ্যাঁ, আর নেহা রোনা জামা পরবে। আমি ও নাকি নুসরাত। তোমার নাম নেহা না? তাহলে আমি কে? তাহলে এটা কে? এটা কে? নেহা আমি কে? আপু। নেহা বলতিছে যে আমি এই নুসরাত, আবার নুসরাতকে বলতিছে আপুতে। দোকানের এখানে একটা বসার জায়গা আছে, নুসরাত বসে পড়ছে। কই গেলেন? তো নেহা বাবু দাদু দাদু করে ডাকতিছে আপনি চিপস খাওয়ার জন্য। তো দোকানদার আঙ্কেল আসছে, নেহাকে একটা চিপস দিছে। নেহা ওইটা কি? বিষ। চিপস বলতে পারে না, বিষ। অনেকক্ষণ তো ডাকতিছে আমার মেয়ে, দাদু দাদু। দাদু আসছে, তা আপুকে দিবা না? চলে বসো। দিবা? তো অনেকক্ষণ পর আবার নুসরাতে বলতিছে ও একটা চিপস খাবে। এতক্ষণ নুসরাতের মুখে কথা ফুটে নাই, দেখিয়ে তাকাও তো, কথা ফুটে নাই। বলতেছি খাওয়ার জন্য, করছে খাবো না, আবার করছে খাবো। তা নাও দাদু নুসরাতকে দাও। ও বাবা, দাও আপুকে দাও চিপস। নুসরাত অনেক অপেক্ষা করার পর ভাইয়া ভাবি বাবু সবাই আসছে। আমরা তো আর বাসা চিনি না, তো এরা চিনে, এদের সাথে সাথেই আমরা যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, কোথায় যাচ্ছি কি করব সারাদিন সব কিছুই দেখাবো। তো যাই, আসো। হাসতিস কেন? তো আমরা চিনি না, তো নুসরাত বলতেছে আম্মু কত দূর কত দূর কত দূর। তো ওনার নুসরাতের আন্টি বলতেছে চলো মা অনেক দেখি যাই কত দূর। তো চলেন যাই। তো আমরা আসছি, এই তো বাড়ি পাইছি। দাওয়াতের লোকজন আসছে, খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও আসছি, এক ব্যাস খাওয়া দাওয়া করে উঠে চলে যাচ্ছে। অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে গিফট, যারা দাওয়াত খাতে আসছিল গিফট আনছে, হয়তো গিফটের লিস্ট করতেছে, অনেকে দিছে, তো সেগুলাই লিস্ট করতেছে। আর অনেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে। তো আমরা অনেক লেটে আসছি, বেলা হয়ে গেছে। আসে খাওয়ার টেবিলে বসে পড়ছে সবাই, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা বাবু বিদায়ের অনুষ্ঠান, আমাদের গ্রাম অঞ্চলে বলে। মেয়ের বাচ্চা হয়েছে, তো নানুর বাসায় থেকে বিদায় দিচ্ছে বাবুকে। বাবু বিদায় অনুষ্ঠান খাইতে আসছি। তো অনেকে বসতিছে খাইতে, আমরা লাস্টে আসছি। তো ওই তো পানি দিচ্ছে, প্লেট দিচ্ছে। বসো বসো, আপনাদের ভাইয়া বলতেছে বসো বসো, খাইতে দিছে, যখন খাইতে দিব তখন বসবো। নাও। এই যে ছেলের বাসার লোকজনও আসতেছে, ধীরে ধীরে সবাই বসতেছে। তো অনেক সুন্দর আয়োজন করছে, পরিবেশটাও সুন্দর, কোনো গ্যাঞ্জাম নাই। তো ধীরে ধীরে ছেলের বাসার লোকজন বসছে, অনেকই টেবিল আছে। তো এক ব্যাচ খায় উঠছে, আর ধীরে ধীরে যারা খায় নাই তারা এখন বসতেছে। তো আমরাও বসে আছি। তো একে একে পরিবেশন করতেছে, ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, শসা। এই যে আমার প্লেটে দিচ্ছে ভাত, ডাল, শসা, গাজর, পানি নিয়ে বসছি। তো গ্রামে দেখেন কেমন করে খাবার পরিবেশন করে, সুন্দর হাত দিয়ে চাচা গরুর মাংস দিচ্ছে। হাসি পাচ্ছে, পরিবেশন করতেছে চাচা। দেন আপনি খেতে দেন, উঠাচ্ছি, নেন আপনার ভিডিও, সমস্যা নাই। হ্যাঁ, তো এই যে গরুর মাংস দিয়ে গেছে, এখন সবাই খাবে। খাও এখন, ধীরে ধীরে খাও। নেহা, নেহা কই? নেহা, এই যে ভাইয়ার বাসায় আসছি, এই যে গামলা, এই ভাইয়াটার বাসায় দাওয়াত খেতে আসছি। তো সবাইকে খেতে দিছে, এখন খাওয়া দাওয়া শুরু করে দিই।
না না, আপনাদের ভাইয়া নেহাকে চেষ্টা করতেছে খাবার খাওয়ানোর জন্য, খাচ্ছে না, ও শসা খাচ্ছে শুধু। হ্যাঁ ভাইয়া ভাইরাল। ভাইয়া আবার আলাদাভাবে আমাদের কেয়ার করতেছে, খাবার দিয়ে গেছে, পরিবেশন করছে, তাও আবার দিয়ে গেছে। দেখেন এই যে গরুর মাংস, মাছ, অনেক কিছুই আইটেম করছে মোটামুটি তার সামর্থ্য অনুযায়ী। তো আমি এখন খাবার খাই সবার সঙ্গে। ভাবি তো বলতেছে আপনি খাচ্ছেন না, খালি ভিডিওই বানাচ্ছেন। তো এখন আমিও খেয়ে নিই। নুসরাতের খাওয়া শেষ, নুসরাতকে ক্যামেরাটা দিলাম, আর আমারও খাওয়া শেষ। তো সব কিছু রান্না অনেক মজা হয়েছে, পরিবেশনটাও সুন্দর, কোনো ঝুলঝামেলা নাই, সবাই বসে থাকে খাচ্ছে, সবারই খাওয়া দাওয়া শেষ। তো গরুর মাংসটা অনেক টেস্ট হয়েছে, মাছের ভাজি সব কিছুই অনেক মজা হয়েছে। তো আমরা খেয়ে নিই। আর নেহাকে দেখাও, নেহা খালি দুষ্টামি করতেছে, খাওয়া দাওয়া করছে, খালি দুষ্টামি। নেহা কিচ্ছু খায় নাই, প্লেটের মধ্যে শুধু নিয়ে নিয়ে রাখছে, কিচ্ছু খায় নাই, মজা মজা করতেছে। আচ্ছা নাও। তো এই যে দাওয়াত খাইছি, খাওয়া দাওয়া শেষে এখানে যে গিফট বা টাকা যাই দিচ্ছে নাম লিখে লিস্ট করতেছে। তো আপনাদের ভাইয়া টাকা দিল, আর এই পাশে পানও রাখছে, দান দিচ্ছে বা টাকা দিচ্ছে, দেওয়ার পর পান খেতে ইচ্ছা হচ্ছে, পান খাচ্ছে। আর এই আপুটা বসে থাকে লিস্ট করতেছে, বাচ্চাটা কান্না করতেছে। তো বাচ্চাটাকে আগে থামান, ছোট বাচ্চা কান্না করতেছে। তুমি পান খালা হয়েছে? তো আচ্ছা আসো, অনেক কান্না করতেছে বাচ্চাটা, বাচ্চাটাকে থামান। তো সবাই খেয়ে খেয়ে কোন দিক দিয়ে যাবা? দাঁড়িয়ে আছে বরের বাড়ির লোকজন, মেয়ের বাসার লোকজন। যাও যাও, কোন পাশ দিয়ে যাবা? এই পাশ দিয়ে। তো ভাইয়াও টাকাই দিচ্ছে, কিছু কিনে নিবে, ওদের যা লাগবে তা কিনে নিবে। আমরা কি নিয়ে আসবো না নিয়ে আসবো হয়তো বা ডবল হয়ে যেত। তো গ্রামে হয়তো বা জিনিস চাইছে, তাদের থেকে তারা সে অনুযায়ী দিছে, আর আমরা তো জানি না কি। তো আমরা 1000 করে টাকা দিলাম, তো কিনে নিবে জিনিসপত্র মেয়েকে দেওয়ার জন্য প্রয়োজন মতো। খায়ে দায়ে সব হাঁপসে গেছে এখন রাস্তা। তো আমাদের খাওয়াও শেষ, গিফট দেওয়াও শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর, বাঁশের ঝাড়, হ্যাঁ জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগিচ্ছে রে, কত সুন্দর, অনেক সুন্দর লাগিচ্ছে। যাও ধীরে ধীরে, আবার কার বাড়ি যাবে? তো আমরা এখন বাসায় যাচ্ছি। তো এখানে ছোট্ট একটা পিচ্চি সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। এই তো রোদ উঠছে, আমরা যাচ্ছি ধীরে ধীরে। নুসরাত দেখো কত সুন্দর হাঁস, হাঁসগুলো দাঁড়িয়ে আছে, দেখছো কত সুন্দর। যাও যাও যাও, আগাও। তো হাঁটতেছি, রিক্সা পাই নাই এখনো। কত সুন্দর গ্রাম, বলতেই সুন্দর। রাস্তার সাইড দিয়ে মানুষ খড়ি লাড়াই দিয়ে রাখছে, কলার গাছ, কত সুন্দর লাগতেছে, কলাও বের হয়েছে। তো ধীরে ধীরে হাঁটতেছি, খাবার খেয়ে ওদের বাসার ভিতরে ঢোকাও হয় নাই, আপনার ফ্রেন্ডের বাসার ভিতরে, আপনাদের ভাইয়ার। তো হাঁটতেছি আগে পিছে, আমি তো হাঁটতেই পারতেছি না, ধীরে ধীরে হাঁটতেছি। তো রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছ লাগায় রাখছে, কলার গাছ, কলাগুলা খাইয়ে নিছে, দেখছো বাদুড়ে, কি সুন্দর কলাগুলা খাইয়ে নিছে বাদুড়ে। রাস্তা তো দেখেন গ্রামের দৃশ্য কত সুন্দর, সরিষা ক্ষেতের সরিষা ফুলগুলো ঝরে পড়ে গেছে, অনেক বড় সরিষার ভিড়, তাই না মা? সুন্দর লাগিচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখালাম, এগুলার থেকে সরিষার তেল তৈরি হয়ে আল্লাহ, মানুষটা তো মারবে, একটা গাছ তুলে ফেলছি। তো সরষার ফুল না, এই যে দেখো ফুল অল্প একটু করে আছে, এই যে অল্প একটু সরষার ফুল আছে,
তো সব ফুল ঝরে পড়ে গেছে। ফুল থাকতে দেখতে অনেক সুন্দর লাগে। এখন ফুল ঝরে ঝরে হ্যাঁ, শস্য ঝরে পড়ে হবে। গেছে। এখন সর্ষের দানা হবে, এই যে মোটা মোটা। চলো আসো। আমার নানি বাসা ওখানে যাতে তো অনেক। তো নুসরা তো ক্ষেতের মধ্যে গেছে, অনেক সুন্দর লাগতেছে। পুরাভি এখন সরিষার কলা বের হয়েছে, সরিষার কলা বলে তো, সি বের হয়েছে। তুলো না মা, বকবে। আচ্ছা, নুসরাত একটা তুলছে। তো এই যে গ্রামের ভিতর দিয়ে ঢুকছি ভিয়ের মধ্যে। তো সর্ষার ক্ষেত থেকে সর্ষার গাছও নুসরাত উঠায় আনছে, একটা ফুল পাইছি। তো আপনাদের ভাইয়া বকাবকি করছে, সর্ষার বিয়ে থেকে উঠে চলে আসছি। তুমি কিছু বলো, মানুষের অকাম করছি। কাউকে না বলে সেটা ঠিক না, যেহেতু একটা মানুষের লাগাইছে। আমাদেরকে বকতিছে আপনাদের ভাইয়া, মানুষের ক্ষেত থেকে না বলেই উঠাইছে নুসরাত সর্ষা। তো যাই হোক, ভুল হয়ে গেছে আমাদের। তো অনেক বকাবকির পর আমরা ভি থেকে উঠে আসছি। তো বাবুকে নিয়ে ভাইয়া গেছিল জুস কিনে দিতে। তো নেহা বাবুকে যদি বলা হয় জুস দিব, তাহলে সে সবার কাছে চলে যাবে। নেহা বাবু জুসের পাগল, আর গরম পড়লে আইসক্রিম। স্বপ্নপুরি গেছিল বুঝছেন ভাবি, আইসক্রিম খাবে। আপনার ভাই দেশে মারলো, তারপর তো আমি লাস্টে কিনেই দিলাম। শীতের সময় অত আইসক্রিম খাই। তো আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তো এখনো রিক্সা পাচ্ছি না। হাঁটে হাঁটে যাবেন আপনারা? দুনিয়ার কিপটা তো এটা, এত কিপটা মানুষ হয়। তো রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ভাইয়ারা বলতেছে হেঁটে যাবে, আর আমাদের তো রিক্সায় যাইতে হবে। মেলা রিক্সা আসছে, কই যে ভ্যান আসছে ভরা। তো সারাদিন অনেকই আনন্দ করলাম, আর আপনাদেরকেও একটু দেখালাম, দাওয়াত খেলাম। ভালোই অনুষ্ঠান করছে। তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। ভ্যানও আসছে, আপনাদের ভাইয়া একটা ভ্যান ডাকছে। তো আমরা ভ্যানে উঠে পড়ছি, আর ভাই ভাবি সব হেঁটে হেঁটে ওরা বাসায় যাচ্ছে, ওদের বাসা কাছে। তো আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।